শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ একটি এলাকা রিকাবি বাজারে। আমরা এখন এই মুহূর্তে এই দৃশ্যটি দেখার পিছনে কারণ হচ্ছে যে কিছুক্ষণ আগ থেকে সিলেটে এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নগরীর আমি এই মুহূর্তে বললাম যে গুরুত্বপূর্ণ একটি এলাকা রিকাবি বাজার থেকে আমরা দেখাচ্ছি এবং অঝোরে বৃষ্টি হচ্ছে। আমরা এই বৃষ্টির দৃশ্যগুলো দেখাচ্ছি এবং আপনারা বুঝতে পারছেন যে এই বৃষ্টি আপনারা দেখছেন আসলে যে যার মতো করে তারা ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন। এই যে সিএনজি চালিত অটো রিক্সায় যাচ্ছেন, রিক্সার মধ্যে পলিথিন দিয়ে যাচ্ছেন, এরকম যাচ্ছেন। কিন্তু অনেকেই আবার এই যে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন বৃষ্টি থামলে বাড়িতে যাবেন। এইরকম দৃশ্যগুলো আসলে আর সব কিছুর পরে এরকম বৃষ্টি যদি সারা রাত হয় তাহলে কিন্তু আবার সেই দুশ্চিন্তা, আবার এই জলাবদ্ধতা, এইসব নানা বিষয় আমরা এক বৃষ্টি সিলেটে হলেই আমরা জানি সিলেটের জলাবদ্ধতা। একদম মশলদারে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখুন যে কি অবস্থা। আমরা এই বৃষ্টির দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন কীরকম বৃষ্টি হচ্ছে। দর্শক, এখন যে দৃশ্যটি দেখছেন সেটা হচ্ছে রিকাবি বাজার থেকে লামা বাজার শেখঘাট রাস্তা। এটা ভিআইপি রোড বলা হয় এটাকে। পাশাপাশি আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এই রিকাবি বাজার পয়েন্ট, এই রিকাবি বাজার পয়েন্টে আমরা এখন যে দৃশ্যটি দেখছি সেটা হচ্ছে রিকাবি বাজার পয়েন্ট এবং চুয়াড্ডা থেকে রিকাবি বাজার, তারপর উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোড। আমরা সবাই জানি এই কথা যে এইরকম মুষলধারে বৃষ্টি যদি সারা রাত হয় তাহলে কিন্তু কালকে সিলেট নগরীর অনেক পাড়া মহল্লা জলাবদ্ধতার সৃষ্টি হবে। আর জলাবদ্ধতার সৃষ্টি হলেই মানুষের দুর্ভোগ বেড়ে যায় আমরা জানি। তো আমরা আশা করি যে এই বৃষ্টি থামবে এবং সারা রাতে এরকম মুষলধারে বৃষ্টি হবে না।
আমরা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন সিলেটে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনারা যতক্ষণ থাকবেন আমাদের সাথে, আমরা ততক্ষণই এই বৃষ্টির দৃশ্যগুলো আমরা দেখাতে পারবো। আপনারা দেখবেন যে সিলেটের যে এই মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই বৃষ্টি। তাই তো এরকম বৃষ্টি অনেকেই বলছেন যে এরকম বৃষ্টি যদি সারা রাত হয় তাহলে কিন্তু আগামীকাল আবার জলাবদ্ধতা শুরু হবে নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়, এমনটাই সবে বলছেন। এই দেখুন পলিথিন মাথায় দিয়ে এই একজন রিক্সা চালক, তিনিও কিন্তু বৃষ্টিতে ভিজছেন। মানুষের এই যে কষ্ট, এই যে দুর্ভোগ, আসলে দেখলেই নিজেরও কষ্ট হয়। এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টি দর্শক, আসলে এই বৃষ্টিটা সন্ধ্যার পরেই শুরু হয়েছে। এই 7টা-8টার দিকে এই বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিটা কিন্তু অনেক সময় ধরে হচ্ছে এবং এই বৃষ্টিতে কিন্তু অনেকেই আটকা পড়েছেন, এই বাসা বাড়িতে যেতে পারছেন না এবং অনেকেই ভাবছেন যদি এইরকম যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এইরকম মুষলধারে বৃষ্টি যদি সারা রাত হয় তাহলে কিন্তু আবারও জলাবদ্ধতা হবে এই নগরীতে, এমনটাই অনেকেই ভাবছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর এই খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেটা হচ্ছে রিকাবি বাজার। এই রিকাবি বাজারের ঠিক পয়েন্ট থেকে আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন। এবং আপনারা দেখছেন যে এই বৃষ্টিতে কিন্তু এই যে আমার হাতে যে ক্যামেরা, সেই ক্যামেরার লেন্সে পানি পড়েছে এবং পানি এসে পড়ছে। দর্শক, আপনারা আমার একজন ভাই, তিনি জিজ্ঞেস করেছেন রিকাবি বাজার নাকি। হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে আছি রিকাবি বাজারে।
আমাদের এই আরে জিল ভাই তিনি জিজ্ঞেস করেছেন এটা রিকাবি বাজার নাকি। হ্যাঁ ভাই, আমরা আপনাকে জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি সিলেটের গুরুত্বপূর্ণ একটি এলাকা রিকাবি বাজারে। এই রিকাবি বাজারের দৃশ্যগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে কী রকম বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি আমরা বলবো, এক কথায় মুষলধারে বৃষ্টি। প্রায় 2-2.5 ঘন্টা হলো এই বৃষ্টি চলছে। এরকম যদি পুরো রাত যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু সিলেটে আবারও বিভিন্ন পাড়া মহল্লা জলাবদ্ধতা সৃষ্টি হবে, এমনটাই অনেকেই মনে করছেন। আমরা দেখছি যে মানুষকে এই বৃষ্টিতে ভিজে যে যারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আপনারা যারা দেখছেন এবং এই মুহূর্তে যারা এই শ্যাডো সিলেট ফলো করছেন, আপনারা সবাই এই ভিডিওগুলো আসলে শ্যাডো সিলেট ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। ইউটিউবে গিয়ে সার্চে শ্যাডো সিলেট লিখে আপনারা শ্যাডো সিলেটের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন। আপনার পছন্দ মতো আপনারা ভিডিওগুলো পাবেন। আমরা আস্তে আস্তে আমরা দেখছি যে বৃষ্টি একটু কমেছে, এই মুহূর্তে বৃষ্টি কমেছে। আমরা কমলে কিন্তু সেই পুরো বৃষ্টি কমেনি এবং আপনারা স্ক্রিনে যেভাবে দেখছে সেভাবে বৃষ্টি হচ্ছে। আগের মতো যে মুষলধারে বৃষ্টিটা হয়েছিল সেই মুষলধারে বৃষ্টি এই মুহূর্তে নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যে যার আইডি থেকে আপনারা সবাই একটু শেয়ার দেবেন। সিলেটে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দৃশ্যগুলো আপনারা শেয়ার দিলে আপনারা আইডি থেকে আরও অন্য যারা আপনাদের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই দেশে বিদেশে যারা আছে সবাই দেখতে পারবেন। আপনারা শ্যাডো সিলেটেরকে যেভাবে সবসময় সহযোগিতা করে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, লাইক দিয়ে আসছেন, কমেন্ট করছেন এবং বিশেষ করে শেয়ার দিচ্ছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞ। এবং আপনাদের এই যে শেয়ার দেওয়া, প্রেরণা দেওয়া, তা পরামর্শ দেওয়া, এইসব যখন আমরা দেখি তখন আমরা আরও উৎসাহ পাই, আরও ইচ্ছে হয় যে আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো তুলে ধরি। এবং আমরা সবসময় বলি যে সব কিছুই আপনাদের জন্য। আপনারা যারা সবসময় শ্যাডো সিলেটকে ফলো করেন, সবসময় শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট করেন, সব কিছুই আপনাদের জন্য। আপনাদেরকে আমরা একটু যাতে আপনারা ঘরে বসে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন সবাই মিলে যাতে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, প্রতিবেদনগুলো দেখতে পারেন, এমনটাই লক্ষ্য নিয়ে আমরা সবসময় এই প্রতিবেদনগুলো আমরা প্রচার করি। এই মুহূর্তে আমরা প্রচার করছি সিলেটে যে অবিরাম বৃষ্টি হচ্ছে। এখন দেখছি যে আবারও বৃষ্টি বেড়ে গেছে, আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা বলেছিলাম যে একটু বৃষ্টির যে ইয়েটা এই যে মুষলধারের ভাবটা একটু কমেছিল, কিন্তু না, এখন আবারও বেড়েছে। আমরা দেখছি যে অনেক মানুষ আসলে তার গন্তব্যে পৌঁছতে গিয়ে অনেকেই অনেক বারান্দায় দাঁড়িয়েছেন, অনেকেই রিক্সার মধ্যে পলিথিন দিয়ে তারা যাওয়ার চেষ্টা করছেন। এই যে সিএনজি চালিত অটো রিক্সা আছে সেগুলো দিয়েও যাচ্ছেন। এরকমই আসলে আর যদি এরকম মুষলধারে বৃষ্টি সারা রাত হয়, পুরো রাত হয়, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা এটা হবে, এটা নিশ্চিত বলা যায়। কেন অনেক নিচু এলাকা আছে, আমাদের সিলেট নগরীর অনেক নিচু পাড়া মহল্লা আছে যেগুলোতে আসলে 6-7 ঘন্টা বা সারা রাত বৃষ্টি হলে নতুন করে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, সেটা সবাই আমরা জানি। তো আমরা আশা করি এই বৃষ্টিগুলো থামবে এবং পুরো রাত এরকম মুষলধারে বৃষ্টি হবে না, মানুষের দুর্ভোগ হবে না। পাড়া মহল্লা যারা থাকেন তারা এই আমরা দেখছি আকাশও এই আপনারা শুনবেন এখন সম্ভবত।
তো দর্শক, আমরা আবারও বলছি যে আপনারা যে যার আইডি থেকে, নিজস্ব আইডি থেকে সবাই এই ভিডিওটা যদি শেয়ার দেন তাহলে আমরা খুবই খুশি হব। এবং অন্য অন্য যারা আপনার আইডির সাথে যারা যুক্ত আছেন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিত যারা আছেন, সবাইকে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দেখান যে এই মুহূর্তে আমাদের সিলেট নগরীতে খুব বৃষ্টি হচ্ছে। এবং যদি আমরা এইভাবে বলতে পারবো না যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, না, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশেও মানে এই যে সব মানে কী বলবো, বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন, এবং আকাশেও গর্জন হচ্ছে। আমাদের ভাই একজন বলেছেন যে পুরো সিলেট ওয়াটার রিপোর্ট দেওয়ার জন্য। আসলে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আসলে এমন বৃষ্টি হচ্ছে, এই জায়গা থেকে কিন্তু আসলে পুরো সিলেটের রিপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা আশা করছি যে আগামীকাল যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আমরা পুরো সিলেটেরই আমরা রিপোর্টটা দেব। এই মুহূর্তে আমরা আসলে মানে তথ্য নিতে হবে, এই বিশেষ করে আমাদের এই যে পানি উন্নয়ন বোর্ড আছে সিলেটের, তাদের কাছ থেকে তথ্য নিয়ে তাহলে আপনাদেরকে আমরা বলতে পারবো পুরো সিলেটের মানে কি অবস্থা। তো আপনি আমাদের সাথে থাকবেন, যেভাবে আপনি জানতে চাচ্ছেন আমরা চেষ্টা করব সেইভাবে জানানোর জন্য। আপনাদের জানানোর জন্যই তো আমাদের এইসব প্রচেষ্টা চলে। আপনারা সবসময় এইরকম কমেন্ট করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে কি করলে ভালো হয়, কিভাবে সুন্দর হয়, কিভাবে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই বিষয়গুলো সবসময় কমেন্টে যেভাবে আপনি বললেন যে পুরো সিলেটের রিপোর্টটা আপনি জানতে চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে পুরো সিলেটের আসলে বলা সম্ভব না, কারণ এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা যোগাযোগ করতে পারবো না। আমরা আগামীকাল আশা করি, যদি আমরা চাইবো যে আগামীকালে এরকম যাতে বৃষ্টি না হয়, যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমরা এই সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা রিপোর্ট এনে আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। কিন্তু আমরা দেখছি যেরকম বৃষ্টি হচ্ছে, এরকম যদি পুরো রাত হয়, পুরো রাতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু সিলেটে আবার জলাবদ্ধতার সৃষ্টি হবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে সিলেটের অনেক এই যে নিচু যে এলাকাগুলো আছে, বিশেষ করে সিলেট নগরীর যে নিচু এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো এই যে আকস্মিক বন্যা, এই পাহাড়ি ঢলে, উজান থেকে পাহাড়ি ঢলে কিন্তু অনেক পাড়া মহল্লা এই মানুষ জলাবদ্ধতার মধ্যে বসবাস করেছেন। এবং বিভিন্ন এই যে সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন, কিন্তু এই বিগত দু তিন দিনে অনেক পানি কমেছে, অনেক পাড়া মহল্লার রাস্তা থেকে পানি নেমে গেছে, অনেকেই তাদের বাসা বাড়িতে ফিরছেন। তো এইরকম যদি আজকে সারা রাত এরকম যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই যে নিচু যে এলাকাগুলো আছে সিলেট নগরীতে, বিশেষ করে এই যে পাড়া মহল্লা, সেগুলো কিন্তু আবার জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং সবাই আবার দুর্ভোগে পড়বেন। তো এইসব বিষয় নিয়ে আমরা আগামীকাল আমরা এই পানি উন্নয়ন বোর্ড থেকে মানে সঠিক তথ্য আমরা জেনে আপনাদেরকে আমরা জানাবো, এমনটাই আমরা আশা করি। আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে এই তথ্যগুলো জানানোর জন্য। আমরা এই আকাশের একটু ইয়েটা দেখাবো আপনাদেরকে। আকাশে কিন্তু প্রচণ্ড গর্জন হচ্ছে, তারপর বিদ্যুৎ চমকাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আসলে আপনারা বুঝতে পারছেন। জানি না যে আকাশের গর্জনটা কতটুকু শোনা যাচ্ছে। আপনারা যদি কেউ কমেন্টে মানে আপনারা একটু বলতেন যে আকাশের গর্জনটা শোনা যাচ্ছে কিনা। আকাশ কিন্তু গর্জে যাচ্ছে, এই আকাশের গর্জনটা কেমন শোনা যাচ্ছে আমরা বলেছিলাম যে মুষলধারে বৃষ্টি, কিন্তু এখন আমরা দেখছি বৃষ্টি মুষলধারে হচ্ছে না, এখন একটু কমেছে, আগের থেকে একটু কমেছে। এখন যে যার অবস্থানে যাওয়ার চেষ্টা করছেন।
দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে আবারও বলছি যে এই যে 3-4 ঘন্টা যেরকম বৃষ্টি হলো মুষলধারে সিলেটে, আমরা আশা করি যে রাতে এরকম আর বৃষ্টি হবে না। যদি রাতে আবার এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু আগামীকালকে কিন্তু আপনারা দেখছেন যে আমারও ভয় করছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং যদি আগামী এই রাতে আবার আরও এরকম বৃষ্টি হয় মুষলধারে 4-5 ঘন্টা, তাহলে কিন্তু আগামীকাল সিলেট নগরীর অনেক পাড়া মহল্লা নিচু এলাকাগুলো কিন্তু পানিবন্দী হবেন মানুষ, এই জলাবদ্ধতা সৃষ্টি হবে। আমরা আশা করব এবং পরম করুণাময়ের কাছে আমরা এটাই প্রার্থনা করব যে যাতে এরকম বৃষ্টি আর না হয় এবং মানুষের যাতে দুর্ভোগ না হয়। সিলেট নগরীর এই যে বিভিন্ন পাড়া মহল্লা যারা আছেন, বিশেষ করে নিচু এলাকা আছেন, তাদের এই জলাবদ্ধতা থেকে তারা মানে আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরকম আমাদের প্রতিটি প্রতিবেদনে আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করে, তারপর শেয়ার দিয়ে, লাইক দিয়ে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, পরামর্শ দেবেন। আমরা চাইব যে আপনাদেরকে এইসব বিষয়গুলো আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরার জন্য। তো শেরো সিলেট সবসময় আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই। এবং আমরা যা বলছিলাম যে সিলেটের যে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে, 3-4 ঘন্টায় একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন সামান্য একটু বৃষ্টি থামেনি, কিন্তু পড়ছে। আগে এই যে মুষলধারে যেরকম শুরু হয়েছিল সেরকম থেকে একটু কমেছে। তো আমরা সবাইকে এটি বলবো যে পরম করুণাময়ের কাছে আপনারা সবাই একটু যে যার মতো করে একটু প্রার্থনা করবেন যে যাতে এরকম মানে মুষলধারে বৃষ্টি আজকে সারা রাত যাতে না হয়। এরকম মুষলধারে বৃষ্টি হলে আমাদের সিলেট নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর জলাবদ্ধতার সৃষ্টি হলেই কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।